আমি বিশ্বজিৎ। নির্বাচনের খবরাখবর নিয়ে আমরা হাজির হচ্ছি। প্রতি মুহূর্তে কী ঘটনা ঘটছে নির্বাচন সংক্রান্ত সেই সব বিষয় নিয়ে আমরা আমাদের যে সময় যখন ফেসবুক এবং সময় যখন ডিজিটাল যে ইউটিউব চ্যানেল, সেই ইউটিউব চ্যানেলে আমরা হাজির হচ্ছি। আমাদের পূর্ব বর্ধমান জেলায় 13ই মে নির্বাচনের সমাপ্তি ঘটেছে। 13ই মে নির্বাচনের পরে কীরকম ভোট হলো বা ভোটের কী ফল, সম্ভাব্য ফল হতে পারে, এইটা নিয়ে আমরা আমাদের দর্শকদের সামনে তা তুলে ধরার চেষ্টা করব। তবে তার আগে কয়েকটা কথা আমরা বলে দিই। আমরা চোখের সামনে যেটা দেখেছি সেটা থেকে আমরা যেটা অনুমান করছি, সেই অনুমানের কথাটাই আমরা বলবো। তাতে কোনো রকম যে সঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। আমরা শুধু আমাদের যে আমাদের যে অভিজ্ঞতার দিয়ে আমরা বিভিন্ন বুথে, বিভিন্ন বিধানসভা এলাকায় নির্বাচনের দিনে যা দেখেছি, যা বুঝেছি, আমরা সেটাই আমরা দর্শকদের কাছে তুলে ধরবো। শুধু তুলে ধরবো নয়, দর্শকদেরকে আমরা সম্ভাব্য একটা কারা জিততে পারে এরকম একটা বিষয়ও আমরা বলে দেবো। সেটা আবার ভুল হতে পারে, কারণ সবটাই তো আমরা মেশিনের কাছে আমরা কখনো যেতে পারি না। ভোট দিয়েছেন, ভোটার কি ভোট দিয়েছেন সেটা ভোটারই জানেন। আমরা শুধু বাইরে থেকে যেটুকু চোখে দেখেছি তার উপর নির্ভর করেই আমরা আমাদের যে অনুমান, সেই অনুমানেরটাই শুধু এটা ঠিক হতেও পারে, আবার নাও হতে পারে। আমি তার আগে আমাদের দর্শকদেরকে একটু বলে দিই যে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের যে তথ্যটা আছে, সেই তথ্যটা আমরা বলে দেবো। তার আগে আরেকটা বিষয় আমি একটু বলে দিই। আমরা দুটো ভাগে এই পূর্ব বর্ধমান জেলার দুটো লোকসভা, একটা আছে বর্ধমান পূর্ব এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা। বর্ধমান পূর্বের কি হতে পারে, বর্ধমান দুর্গাপুরের কি লোকসভা আসনের কি হতে পারে, কারা জিততে পারে, কাদের ভোট শতাংশ কমতে পারে, কাদের ভোট শতাংশ বাড়তে পারে, এইসব একটা অনুমান দেওয়ার চেষ্টা করব। সেটা সঠিক নাও হতে পারে। এই আসনে মোট ভোট পড়েছে 80.72%। এই ভোটটা পড়েছে। এখানকার ভোটার ছিলেন মোট 18,780 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে 9,29,628 জন। মহিলা ভোটার হচ্ছেন 9,22,127 জন। তৃতীয় লিঙ্গে যারা ভোটার ছিলেন তাদের সংখ্যাটা ছিল 25 জন। মোট প্রার্থীর সংখ্যা ছিল 8 জন। ভোট কর্মী ছিলেন 16,311 জন। এই নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর একটা ভালো ভূমিকা ছিল। সেই মোট কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা ছিল 92 কোম্পানি। মোট রাজ্য পুলিশের সংখ্যা ছিল 4,600 জন। মহিলা পরিচালিত বুথ ছিল 87টি। ক্যামেরা ওয়েবকাস্টিং ছিল সব কটা বুথে। এবং পুলিশ মোট পোলিং বুথ ছিল 2039টি। স্পর্শকাতর পোলিং বুথ ছিল সেটা 422টি। এর মধ্যে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের মধ্যে কোন কোন বিধানসভা পড়ে: মন্তেশ্বর, বর্ধমান উত্তর, বর্ধমান দক্ষিণ, ভাতার, গলসি, বর্ধমান দুর্গাপুর পূর্ব এবং দুর্গাপুর পশ্চিম। এই 7টা বিধানসভা কেন্দ্রে এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে পড়ে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমরা এবার কয়েকটা বিষয় আমরা তো আমাদের দর্শকদেরকে তুলে ধরি। আমরা যা দেখেছি, আমাদের টিম যা দেখেছে, সেই টোটালটাই আমরা চেষ্টা করছি যে দর্শকদের সামনে তুলে। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ম্যাক্সিমাম বুথেই মহিলা ভোটারদের লাইন ছিল ভালো। এটা আমরা সকালে যে বুথে ভিড় হয়, সেই বুথে যেমন আমরা গিয়ে দেখেছি, আমরা আবার দিনের শেষে অন্যান্য বুথেও দেখেছি মহিলা ভোটারদের সংখ্যা, হাজিরা ছিল ভালো। এটা প্রথম। তার কারণটা কি হতে পারে? তার কারণটা লক্ষ্মী ভাণ্ডারের একটা প্রভাব তো আছেই, এটা তো বলা যেতে পারে। তার সাথে বাম কংগ্রেস জোট নিয়ে একটা বিষয়, একটা তথ্য আমাদের সামনে এসেছে। বাম কংগ্রেসের জোটের ক্ষেত্রে যে ভোট, বাম কংগ্রেসের যে ভোটটা, সেই ভোটটা তারা সংগঠিতভাবে দেওয়ার ক্ষেত্রে তারা একটা বড় ভূমিকা পালন করেছে। তাদের যারা ভোটার, সেই ভোটাররা তাদেরকে ছিলেন। তার আগেই আমরা আমাদের দর্শক দেখে নিই যে 2019-এ বাম কংগ্রেসের ভোট কতটা ছিল সেটা একটু জানিয়ে দিতে চাই। 2019 সালে বাম
মেয়েদের ভোট ছিল 1,61,937, আর ভোট শতাংশ যেখানে 11.26%, আর কংগ্রেসের ভোট ছিল 38,516, মোট ভোট শতাংশ 2.69%। 2019 সালে বাম কংগ্রেসের এই দুটো ভোটকে যদি বাম কংগ্রেসের ভোটটাকে যদি আমরা যোগ করি, তাতে হচ্ছে 2,453,000 হয় সেই ভোটের হচ্ছে সংখ্যা অনুযায়ী। এবার 2024 সালে বাম কংগ্রেসের জোটটা কিন্তু খুব একটু মাখো জোটই বলা যেতে পারে, বা একটু শক্তপোক্ত জোট হয়েছে। কারণ আমরা দুর্গাপুর থেকে শুরু করে দুর্গাপুরের দুটো কেন্দ্র থেকে মন্তেশ্বর, বিভিন্ন যেখানে কংগ্রেসের একটা কংগ্রেসের কর্মী সমর্থক যারা আছে তাদের থেকে দেখা গেছে যে বাম কংগ্রেসের ভোটটা কিন্তু এবারে এক জায়গায় করার চেষ্টা করেছে বাম এবং কংগ্রেস উভয় দলই। শুধু এইটুকু নয়, এর ক্ষেত্রে এ থেকে একটা আমাদের যা অনুমান যে বাম কংগ্রেস ভোট, তাদের ভোটটা হয়তো একটা সংগঠিত আকার রূপ দেওয়ার তারা চেষ্টা করেছে। কতটা হয়েছে সেটা তো 4 তারিখেই জানা যাবে। এবারে ভোটে আরেকটা হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে প্রত্যেকবার প্রায় ভোটেই হচ্ছে প্রশ্ন ওঠে, রিগিংয়ের প্রশ্ন ওঠে, বুথ জ্যামের প্রশ্ন ওঠে, এইরকম নানান প্রশ্ন ওঠে। সেই প্রশ্ন কিন্তু এবারে খুবই কম, নাই বললেই চলে। তবে যে প্রশ্নটা, যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে বুথ এজেন্টকে বার করে দেওয়ার কিন্তু ঘটনা বা অভিযোগ যাই বলুন, সেটা কিন্তু আমাদের সামনে এসেছে। এখানেই হচ্ছে শুধু শেষ নয়, এইটা যেমন এসেছে, তারপরে মোট মানে মোটের ওপর ভোট কিন্তু সবাই, ভোটার থেকে যারা ভোট কর্মী এবং যারা প্রতিনিয়ত এই নির্বাচন নিয়ে পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ বা আমরা খবর সংগ্রহ করছি, তাদের কাছেও একটা যে ভোটটা অনেকটাই শান্তিপূর্ণ এবার নির্বাচনে হয়েছে। এটা গেল। এই আরেকটা বড় ব্যাপার যেটা লক্ষ্য করা গেছে, তৃণমূলের একটা অংশটা কতটা সেটা এই মুহূর্তে বোঝা যাবে না, কিন্তু তৃণমূল কংগ্রেসের একটা অংশের কিন্তু একটা ভোট নিয়ে একটা অনীহার ভাব লক্ষ্য করা গেছে নির্বাচনের দিনে। শুধু অনীহা নয়, তাদের বিষয়টা যে কতটা তাদের ভোটটা কি পুরোপুরি তৃণমূল কংগ্রেসের যে কর্মী, যে সমর্থক, যে সংগঠন, সেই সাংগঠনিক এবং কর্মী টোটালটা কি ভোট বাক্সে তারা সংগঠিত করতে পেরেছে, এই প্রশ্নটাও এবারে ভোটে দেখা গেছে। সুতরাং বিজেপির দুটো ঘটনা আছে আমাদের এই বর্ধমান দুর্গাপুর আসনে হচ্ছে ঘটেছিল, যেটা হচ্ছে বিজেপির দিলীপ ঘোষ দুটো কেন্দ্রে যখন তাদের বুথ এজেন্টে বার করে দিয়েছিল এই অভিযোগ পাওয়ার পর, তিনি যখন যান, তিনি হচ্ছে ঘটনাস্থলে যাওয়ার পরে একটা গণ্ডগোলের সৃষ্টি হয়। তৃণমূল কংগ্রেস ভার্সেস হচ্ছে বিজেপি, এটা যেমন হয়েছে তেমনি আবার হচ্ছে এবার নির্বাচনের। আর সবচেয়ে বড় প্রশ্ন, এটা আমরা প্রথম থেকে আমাদের সময় যখন টিম হচ্ছে আমরা বারবারই বলছি যে প্রথম থেকে নির্বাচন ঘোষণার দিন থেকে নির্বাচন ভোট পর্ব মিটে যাওয়ার পরেও ভোটার কিন্তু নীরব। ভোটের যে উত্তাপ থাকে সাধারণ ভোটারদের মধ্যে বা বিভিন্নভাবে যে উত্তাপটা তৈরি হয় ভোটের আগে এবং ভোটের পরে, দুটোতেই কিন্তু লক্ষ্য করা গেছে একেবারে সাইলেন্ট, যেটাকে নীরব ভোটার বলেছি। এই নীরব ভোটারই কিন্তু এবারের অনেকটা জয় পরাজয়ের ক্ষেত্রে নির্ণায়ক শক্তি আমরা মনে করছি। এটা গেল হচ্ছে নীরব ভোটার। আরেকটা শুধু সংখ্যালঘু ভোট ব্যাংক, যেটা আমরা বলি, যে আমরা সবসময় বলি যে ভোটের হচ্ছে ভোট ব্যাংক সংখ্যালঘু, সেখানেও কিন্তু এবারে তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংকে খানিকটা হচ্ছে হলেও 1% হলেও সেখানে কিন্তু ব্যাঘাত ঘটেছে। ভোট শতাংশ হারের যে ঠিকই আছে, আমাদের যে রাজ্যে বা আমাদের জেলায় যে ভোট শতাংশ পরে সেই শতাংশ দিকে ঠিক আছে। এবং যেটা বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত 7 বিধানসভা ভোট পার্সেন্টেজটা, যেটা আমরা প্রশাসন ভোট কতটা পড়েছে, যেটা আমরা নির্বাচন কমিশন সূত্রে যেটা আমরা পেয়েছি, সেটা হচ্ছে বর্ধমান মন্তেশ্বরে 83.27%, বর্ধমান উত্তর 84.45%, ভাতার হচ্ছে 83.90%, বর্ধমান দক্ষিণ 78.53%, দুর্গাপুর পূর্ব হচ্ছে 75.90% এবং দুর্গাপুর পশ্চিম হচ্ছে 75.02%।
সব মিলিয়ে আমরা যেটা বারবারই বলার চেষ্টা করছি যে বর্ধমান দুর্গাপুর আসনটা কিন্তু একটা লড়াই, দুটো খুব কঠিন, শুধু কঠিন নয়, আমরা যেটা দুটো জিনিসকে খুব গুরুত্ব দিচ্ছি। এই আসনে বাম কংগ্রেস কতটা ভোট টানতে পারলো তার উপর এই বিজেপি এবং তৃণমূলের জয় পরাজয়ে অনেকটাই হচ্ছে নির্ণায়ক হচ্ছে ভূমিকা পালন করবে এই বাম কংগ্রেসের জোটের যে ভোট অফ পার্সেন্টেজ কতটা বাড়াতে পারলো সেটার উপর নির্ভর করছে যে এই কে জিতলো, বিজেপি না তৃণমূল, তার উপর নির্ভর করছে। আমরা বারবারই বলি যে এটা আমরা আজকে বর্ধমান এবং বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে আমরা বললাম, এরপরে আগামী দিনে আমরা অন্য কেন্দ্র নিয়েও আমরা এইভাবে তথ্য আমরা তুলে ধরবো।